কোথায় দরবাসরের কথা শোনা যেত, কোথায় আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ইনশাআল্লাহ আমিও ভালো আছি। আমাকে কমেন্ট করছিলেন যে গুরুজি, মেডিটেশন করার জন্য কোনো গুরু ধরতে হয় কিনা। আচ্ছা, এই কমেন্টের উত্তর আমি দিতেছি অবশ্যই। আজকে যে মেন ভিডিও টপিকটা, এই মেন ভিডিও যে টপিকটা নিয়ে আসলাম সেটা হলো মক্কেল। মক্কেল কি হাজির করবেন, আর মক্কেল হাজির করার জন্য কি কি যোগ্যতা, আপনার কি কি যোগ্যতা দরকার, রিস্ক আছে কিংবা রিস্ক হলেও বাঁচা যাবে, আমি হাজির করব। আজকে এই ভিডিওতে পুরো ফুল টপিক আমি আপনাকে বলে দিব। আমি একজন দরবেরি লোক, একজন তরিকবিন্দু লোক, আহলে বাইত বুনকুস, যারা তরিকত নিয়ে মক্কেল হাজির করার জন্য তদবির দেয়, অনেকে আমল দেয়। এই যারা তরিকবিন্দু লোক তাকে হিসাবটা একটু দিন, তারা আপনাদের ঠকাবে না, নিজে ঠিক মানে ঠকবে। দেখে তরিকবিন্দু লোক হয়ে আপনাকে ঠকাবে না। যাই হোক, আমরা সময়তে ফেস নিয়ে আমি ভিডিও বানাতে পারি না, আমার অনেক মানে ব্যস্ততা। তা আজকে যেই আলোচনা হলো যে এক ভাই কমেন্ট করছিলেন গুরু ধরা ছাড়া, অথবা একদিন মসজিদ ধরা ছাড়া মেডিটেশন করা যাবে কিনা, একজনই কমেন্ট করছেন। আরেক ভাই কমেন্ট করছিলেন অনেক শক্তিশালী এবং আরো দুর্দান্ত ভালো ভিডিও নিয়ে আসছে। আরেক ভাই কমেন্ট করছিলেন যে গুরুজি, সামনে এমন একটি ভিডিও দেন যে প্রতিটা মানুষের কাজ আসে। এই ভিডিওটি যারা যে প্রান্তের থেকে দেখছেন অবশ্যই সবাইকে শ্রদ্ধা এবং আমার দরবার শরীফ পক্ষ থেকে আসসালামু আলাইকুম। কারণ সালাম আবাদ দিলাম এই জন্য, আমার এই ভিডিওটি বেশিরভাগই বাইরের রাষ্ট্রের মানুষ থেকে দেখে, ইন্ডিয়া থেকে দেখা হয়, সৌদি আরব থেকে দেখা হয়, আর আমার বাঙালি ভাই ও বোনেরা তা তো আছে। যাই হোক, যে প্রান্তে আমাদের বাঙালি আছে তাদেরকে অনেক ধন্যবাদ। তারা রানার ভিডিওটি দেখার জন্য তারা অপেক্ষা করে, কারণ জানে রানা ভাই কখনো ভুল মানে কোনো মানুষের বিভ্রান্ত ফালানোর জন্য ওই ভিডিও ছাড়ে না। তা আসেন, যে ভাই প্রথম কমেন্টটা করছেন মক্কেলের আমলটা নিয়ে পরে কথা বলি। যে কমেন্টটা করছেন, যেমন আপনি একটা কমেন্ট করছেন, কমেন্টের উত্তরটা আমার আগে দিতে হবে। ভাই আপনি গুরু ধরছেন, গুরু ধরেন না, আপনি মেডিটেট হবে না, গুরু ধরা ছাড়া হবে, কিন্তু ওটা বিপদে পড়তে পারে। এখন বলতে পারেন যে গুরুজি যদি মেডিটেশন করে দিয়ে বিপদে পড়ে, তো গুরু ধরা ছাড়াতে আমার মেডিটেশন করা কইরা লাভ থাকে, তো আমি তো বিপদে করে গেলাম, তো করা থেকে না করাই বল, তাই না? দেখেন, আপনি মেডিটেশন করতে পারবেন গুরু ধরা ছাড়া, কিন্তু আপনি মোটামুটি ভিতরে ঢুকতে পারবেন, কিন্তু এত গভীরে ধ্যানে ঢুকতে পারবেন না। মাথা ব্যথা করবো, অস্থিরতা রাখবো, শরীর কিটকিট কিটকিট করবো, মশা কামড়াবে কিংবা গরম লাগবে, ভালো লাগবে না, শয়তানের ধোঁকা বেশি দিবে। আর যদি একজন আল্লাহওয়ালা লোক ধরে, তুমি একজন গুরু ধরে যদি আপনি মেডিটেশন করেন, আপনি নিজেকে তো বিক্রি করে দিলেন একজন গুরুর কাছে। আমি আত্মসম্মান করছি, আমি একজন গুরুর কাছে আত্মসম্মান করছি, আমার বলতে কিছু নাই, আমার আমিত্ব বলতে কিছু নাই, তাকে আমি আমার জীবন জীবন যা আছে শুয়ে দিয়ে তার আমি আত্মসম্মান করে আমি বায়াত গ্রহণ করছি। এখন মেডিটেশন করবো আমার ভালো মন তার সত্য তার উপরে, কারণ আমি যদি বিপদ করি তার কলঙ্ক, আমি যদি যে কোনো একটা সমস্যা পড়ে দেয় তার নামের কলঙ্কি এবং তার কলঙ্কিনী হবে, আর তার কলঙ্কিনী মানে একজন মালিকের কলঙ্কিনী হয়ে যাবে। সেই জন্য গুরু দ্বারা লোক মেডিটেশন করেন, মরাকাম মসজিদা বলেন, ধ্যান সাধন করেন, সমস্যা হয় না। এবার আসে, তা আপনি কি করবেন? হ্যাঁ, আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন, যে কোনো একজন আল্লাহর ওলিকে ভালোবাসে, সে হোক বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ, খাজা গরিবের নওয়াজ, যে কোনো একজন ওলি, যে কোনো একজন ওলি আপনি আশেকান হয়ে গেল, মানে আপনি তাকে ভালোবাসেন, আল্লাহর ওলিকে ভালোবাসেন, তাকে নামের রূপে, তার নামের রূপে আপনি আমার ভিডিও থেকে মেডিটেশন করেন, সমস্যা নেই।
কিংবা আমাকে আমার আশেপাশে যেমন সুরেশ্বরী পাক দরবার শরীফ আমাদের বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ সিলসিলা তরিকত, আপনি ওই তরিকত আপনি অনুসরণ করতে পারেন একজন ভাই হিসাবে হোক, একজন উস্তাদ হিসাবে, যেই হোক আপনি করতে পারেন। এলো এক, এটা যদি আপনি হয় সমস্যা নাই, ঠিক আছে? এটা পেয়েছেন আপনার তো। এবার যারা মক্কেল হাজির করতে চান, মক্কেলটা কি আগে বুঝতে হইব না? অনেকে তো ইউটিউব ভিডিও দেখে অনেক কিছু জানছে যে মক্কেল হলে অমুক, মক্কেল তমুক। আগে মক্কেলটা কি আগে বুঝতে হবে। ছেলের ক্ষেত্রে বুঝতে হবে, মেয়ের ক্ষেত্রে বুঝতে হবে। কারণ এই মক্কেল হাজির করার জন্য আমি সাধনটা কি শুধু ছেলেদের জন্যই না, মা বোন, ভাই বোন, মা বোন, ভাই বোন, মা বোন, তাদের জন্য সবাই করতে পারবে। ছেলের ক্ষেত্রে মক্কেল আসবে কে, মেয়ের ক্ষেত্রে মক্কেল আসবে কে? ছেলের ক্ষেত্রে মক্কেল পুরুষে আসবে, মেয়ের ক্ষেত্রে আসবে মক্কেল মেয়ে আসবে মক্কেলের ক্ষেত্রে। এবার জিন্নাতে সাধন বলেন, অনেকে পরিসাধন করে, জিন্নাতে সাধন করে, এটা ভিন্ন একটু হিসাবটা আলাদা, এটা একটু হিসাবটা আলাদা। মক্কেলের ক্ষেত্রে গিয়ে নূরানি, অর্থাৎ আপনি যদি নূরানি মক্কেল হাজির করতে চান 41 দিন চিল্লা করতে পারেন। অনেকে বলতে পারেন যে গুরুজি 41 দিন কাজ কাম না করে ঘরে বসে চিল্লাটা দেওয়া কারো পক্ষে সম্ভব না, তাই না? অবশ্যই আমারও সম্ভব না। কেন সম্ভব না? আমি কি কাজ কাম করি না? কাজ কামে আমার এই কাজ কাম না, আমার কাজ কাম একটাই, মানুষ সেবা। আমার দরবারে দরবার ধরতে হবে। আমি 41 দিন এক জায়গায় বসে থাকলাম না, আমার গুরু আমাকে ফোন দিলে আমার দরবারে যেতে হবে। দরবারে যে ওয়াজ বাতিল হয় সেখানে আমার থাকতে হবে। তাহলে 41 দিন কি চিল্লা কিভাবে করি? তবে হ্যাঁ, আল্লাহ বলছে তুমি ঘরে ইবাদত করো, বাইরে ইবাদত করো, আমি কোন জায়গায় নাই? আমি স্বর্গ জায়গায় আছি। সুবহানাল্লাহ। কি ভাই, তাই না? আল্লাহ পাক কোন জায়গায় নাই বলেন তো? ঘরের ভিতরেই আছে, বাইরে নাই, আছে। এই ব্যস্ততার মাধ্যমে আমি যে আমল দিমু 41 দিন বসে চিল্লা করতে হবে, হেঁটে বসে খেয়ে চলে যেখানে খুশি সেখানে যে মুখে আপনি তাসবিহ আপনি চালাতে থাকে, হাতে করো হাতে কাজ, চোখে করো চোখে কাজ, মুখে করো মুখে কাজ। কি ভাই, তাই না? কেমন হয়? ভালো হয় না? এই জিনিসটা আপনাকে কেউ দিবে না, আমি যে আপনাকে দিব ইনশাআল্লাহ, অবশ্যই দেব। তো এই জিনিসটা কিন্তু আপনাকে সবাই দিবে না, কারণ জানেই তো না। বইতে আছে মক্কেল হাজির করবেন, এতদিন আমল করবেন, এক জায়গায় বসে কি কি খাবেন না, কি কি পড়বেন, কি বস্তু পড়তে হবে, বইতে এইগুলো নিয়ম দেওয়া থাকে। এই নিয়মগুলো পড়া ইউটিউবে ভিডিও অনেকে ছাড়ে, আবার অনেকে দেখে থেকে পড়ে যে কবিরাজ যে আমি এই বইটা পড়ছি, এই বইটাতে আমার অভিজ্ঞতা, আমি সেটা দিই। তারা যেটা জানে সেটা দেয়। আর আমাদের ক্ষেত্রে হলো অন্যটা, কারণ একজন আল্লাহর ওলির হাত ধরা পরিবিন্দু লোকের হিসাবটা আলাদা, মক্কেলের হিসাবটা আলাদা। আমার কাছে যেটা আছে সেটা আপনি দুইটা মক্কেলের হাজির হওয়া। সূরা ইখলাসে আছে, সূরা ফাতিহা আছে। সূরা ইখলাসে যেটা 1000 বার, 1000 বার কিভাবে? আয়জানা আগে, মানে আপনি যখন কাজে যাবেন, কাজে আগে উঠে গোসলটা সেরে পাক পবিত্র হয়ে আপনি একটা আগরবাতি জ্বালান, তসবিহটা হাতে নেন, 1000 বার সকালে তো পারবেন না, 500 বার করে। আর প্রথম যিনি আমল করবেন 1000 বার রাত্রে 1000 বার পাঠ করেন। তারপরে হাঁটতে চলতে ফিরতে সূরা ইখলাস পাঠ করবেন। কিন্তু আপনার উদ্দেশ্য আল্লাহ পাকের কাছে থাকবে একটাই, যে আল্লাহ আমি যেই নুরানি মক্কেলের জন্য আমল করতেছি, আগে তুমি আল্লাহ, আগে তুমি যদি খুশি হও, শুধু নুরানি মক্কেল সারা জাহানটা তুমি আমার হাতে দিয়ে দেবা, তোমাকে আমি খুশি করতে পারি। সুবহানাল্লাহ। সুফিবাদী লোক হিসাবে আগে আল্লাহকে খুশি করো, আগে আল্লাহকে খুশি করো। কি এর জি, কি এর মক্কেল, আগে আল্লাহকে খুশি করো। সূরা ইখলাস পাঠ করে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করতে হবে, হে আল্লাহ
তুমি আমার এই আমলে খুশি থাকো, তুমি খুশি না হলে আমি খুশি থাকি। চোখে পানে জল দিয়ে ছাড়তে থাকেন, প্রতিদিন আমল করতে থাকে। একদিন আল্লাহ পাক নুরানি মক্কেল অটোমেটিক আপনার ওই মক্কেলের জন্য আপনার আমল করতে হবে। আল্লাহ পাক পাড়ায় দেবে ফেরেশতা, নুরানি মক্কেল অর্থ হলে ফেরেশতা পাড়ায় দেবে, যাও আমার বান্দায় উপরে আমি খুশি হয়েছি, তুমি তাকে যে বলো আমি খুশি হয়েছি, সে কি চায়। তখন এই মক্কেল গায়বী থেকে এসে সালাম মোবারক দিয়ে বলবো যে আপনি, যেমন আমি রানা, এক শিরোশি রানা, আমি হলে আমাকে বলবো, হে রানা, আসসালামু আলাইকুম, ইয়া রানা, আপনি তো সূরা ইখলাসের পাঠ করে আল্লাহ পাককে খুশি করেছেন, এটাকে জাগৃত করেছেন, এটা মক্কেলকে আপনার সন্তুষ্ট করেছে, খুশি করেছে। আল্লাহ পাক আপনিও তো খুশি হয়েছে, আপনি কি চান? আমরা নুরানি মক্কেল, সেখান থেকে আল্লাহ পাক আমাদের ফেরেশতা আমরা আমাদের পাঠিয়েছে, আপনি কি চান? তখন আপনি যদি বলেন যে আমি আল্লাহকে চাই, আমি রাসূলকে চাই, কিবা আমি আপদ বিপদে কলে যা আমি হেল্প দিতে পারি, কাজকে আমি যদি নিজে আবার বাড়তে পারি, আমাকে প্রতি না কতটা মানুষের কষ্ট দূর করতে পারি, আপনারা আল্লাহ পাক কাছে যে বলেন যে আপনারা যখন ডাকবেন তখন যে নেন পায়, যেটা চাওয়া, তখনই মক্কেল আপনার একটা নাম দিব, দুইটা মক্কেলে দুইটা নাম দিবে, এই মক্কেলের লাগলে এই মক্কেলের নাম ধরে হাজির দিব, ডাক দিলে এই মক্কেল হাজির হবে, ওই মক্কেলের নাম ধরে ওই মক্কেল হাজির হবে। সূরা ইখলাসে মক্কেল হাজির, কিন্তু সূরা ইখলাস সবাই জানে, সূরা ইখলাস সবাই জানে, কিন্তু এটা কয়জনে জাগৃত করতে পারে? আলিফ আলিফ বল, আলিফ বা বা, আলিফ বা বা সা, আলিফ বে তে, আমরা আগে পড়ছি আলিফ বে তে, তারপর বর্তমান ডিজিটাল আইসা আলিফ বা তা, অর্থাৎ আলিফ তো করে আসছে, কিন্তু আলিফ অক্ষর যে জাগৃত করতে পারে, আলিফ অর্থ হলো বিশাল ব্যবসা, আলিফে আল্লাহ। যাই হোক, এত কিছু ইউটিউব ভিডিওতে বলা যাবে না। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। নুরানি মক্কেল যদি আপনি হাজির করতে চান আর যদি আমলটি করতে চান, অবশ্যই আমাকে ভালোবাসতে হবে, পারমিশন দিয়ে দিছি। আল্লাহর ওলিকে ভালোবাসো, আল্লাহ রাসূলকে ভালোবাসো। আমি যা বলছি সব ফাইজলামি না, কোন ইতলামি না। একজন মানুষ হিসাবে একজন ভালো জিনিস তোমাদের দিয়ে গেল, মিথ্যা ছাড়বা, সত্য বলবা, হালাল খাও, হারাম ছাড়ো, মানুষের উপকার করো, এক পদের ইবাদতটা সকল প্রকারের মিলাই ইবাদত। আর অনেকে বলো যে আমি কি আত্মাদের চিকিৎসা করে কিনা? হ্যাঁ, বিভিন্ন জিন্নাতের চিকিৎসা করে থাকি, বিভিন্ন মানুষের সমস্যা করে থাকে, স্বামী স্ত্রী ছেড়ে চলে গেছে, স্বামীকে ছেড়ে স্বামী চলে গেছে, স্ত্রী ছেড়ে, দেশ বিদেশ যেখানে তোমরা থাকো, আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবা, অবশ্যই 24 ঘন্টা আমাকে পাবে। যে কোনো সমস্যা সমাধানের জন্য ফোনে যোগাযোগ হবে। আর আগামী ভিডিও লাগবে কমেন্ট করে জানা দাও, সেই ভিডিও নিয়ে আমি আসবো। সবাই ভালো থাকবেন, সই সালামত থাকো, সবার শুভকামনা রইল, মক্কেল হাজির যিনি হয়ে যায়, সবাই তোমরা ভালো আমল করো, আমি সেই দোয়া তোমার জন্য করব, আর তোমরা আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন।